এই মন্দির যে মিস্ত্রি তৈরি করেছিল আমাদের বংশাদিও ছিল ওইখানে, তো ওই মিস্ত্রি থেকেই আমাদের এই মসজিদটাও তৈরি করছিল। এবং তখন থেকে এই মসজিদের আমাদের পাড়াটার নাম হলো মিস্ত্রি পাড়া। এবং তৎকালীনে কাজ করার সমক্ষেত্রে এক মিস্ত্রি মারা গেছিল, সেই মিস্ত্রির কবরটা এখানেই বর্তমানও আছে স্থাপিত। এটাই আর কি আমরা জানি। প্রায় 300 বছর আগের থেকে আমরা জানতেছি, খুব পুরানো মসজিদ। এখানে আমরা সবাই মিলে নামাজ কালাম পড়ি। বহুত পুরাতন ঐতিহাসিক মসজিদ, আমরা এখানে দীর্ঘদিন থেকে দেখে আসতেছি। এই মসজিদটিতে দৈনিক 1 হতে 150 লোক পর্যটকরা বা টুরিস্টরা আসেন মসজিদটি দেখার জন্য। এই মসজিদটি মহারাজার আমলে নির্মিত হয়। সরকারের কাছে আবেদন করতেছি, এই মসজিদটি যদি অত্যাধুনিক পদ্ধতিতে কেমিক্যাল ওয়াশ করা হইতো তাহলে মসজিদটি আরও দীর্ঘায়ুকাল স্থায়িত্ব হতো। কান্তজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য সে সময় এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন করে আবাদ শুরু করে। এই নতুন বা নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদটার নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। আল্লাহু আকবার, দক্ষিণ পাশে একটি কবর দেখা যাচ্ছে এখনও অক্ষতর অবস্থায় রয়ে গিয়েছে। এখানে যারা মুসলিম শ্রমিক ছিলেন, এখানে 8-10টা কবর ছিল। এই কবরগুলো সংরক্ষণ না করার কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে। দৃশ্যমান একটি কবর এখনও রয়ে গিয়েছে। এই কবরটা হলো যিনি এই মসজিদের হেড মিস্ত্রি ছিলেন, ওই ভদ্রলোকের কবর। বাংলাদেশ সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে কান্তজিউ মন্দির থেকে এই নয়াবাদ মসজিদ আসার জন্য যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আরও বড় করা হয়, সংস্কার করা হয়, তাহলে খুব দ্রুত এবং খুব সহজেই তারা এই নয়াবাদ মসজিদ আসতে পারবেন।